বিশ্বের নজর যখন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আর ইরান উত্তেজনার দিকে, ঠিক তখনই নিঃশব্দে এক বিশাল সামরিক ইতিহাস করছে তুরস্ক। দেশটির জাহাজ নির্মাণ কারখানাগুলোতে এখন দিনরাত চলছে এক মহাযজ্ঞ। তৈরি হচ্ছে তুরস্কের ইতিহাসের প্রথম ও সর্ববৃহৎ বিমানবাহী রণতরী মুগে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, আঙ্কারার এই মেগা প্রজেক্টের কাজ চলছে অবিশ্বাস্য গতিতে। তুর্কি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল এরকোমেন্ট তাতলোয়েগু নিশ্চিত করেছেন, পূর্ব নির্ধারিত সময়ের প্রায় 1 বছর আগে সম্পন্ন হতে যাচ্ছে এই রণতরীর মূল কাঠামোর কাজ। কিন্তু কি আছে 60,000 টন ধারণ ক্ষমতার এই ভাসমান দুর্গে? 285 মিটার দৈর্ঘ্যের এই রণতরী পেছনে ফেলে দেবে ফরাসি অহংকার শার্ল দ্য গলকে, যা এতদিন ভূমধ্য সাগরের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ ছিল। স্বল্প দূরত্বে উড্ডয়ন ক্ষমতা সম্পন্ন এই রণতরীতে একসাথে অবস্থান করতে পারবে 60টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। কিন্তু কেনই তাড়াহুড়ো? আসল কারণ ভূরাজনীতি। সম্প্রতি তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলি বিরোধী নেতা নাফতালি বেনেট সরাসরি বলেছেন, তুরস্ক হচ্ছে পরবর্তী ইরান। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন ও ইরান যুদ্ধ প্রমাণ করেছে ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখে বড় রণতরীগুলো কতটা ঝুঁকিপূর্ণ। ইয়েমেনের হুথি কিংবা ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মার্কিন রণতরীগুলোকেও যেখানে নিরাপদ দূরত্বে থাকতে হচ্ছে, সেখানে তুরস্ক তাদের রণতরীকে সাজাচ্ছে বিশেষ ডিফেন্স সিস্টেমে। তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে প্রায় 11টি রণতরী আছে। এছাড়াও চীন, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান সহ আরও কয়েকটি দেশে সক্রিয় রণতরী বহর রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।